You should be able to get the Nobel. I said, I stopped 7 wars. ট্রাম্প নোবেল পিস প্রাইজ পাইলে ব্যাপারটা হাস্যকর হইলেও এই ব্যাপারটা আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বাস্তবে দেখতে পারবো। I ended 7 wars. Everyone says that I should get the Nobel Peace Prize for each one of these achievements. ইসরায়েলকে আবার সেই বর্বরতা শুরু করবে? কখন হামাস ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তিটা ঘটালেন? নোবেল পিস প্রাইজ দেওয়ার যেদিন ঘোষণা হবে ঠিক তার আগের দিন। এত দিন চলে গেল, আজ অক্টোবরের শুরু, এখন এসে তার ইসরায়েলের আর হামাসের মধ্যে শান্তি চুক্তির কথা মনে পড়েছে। এতদিনে গাজার মানুষগুলোর কথা তার মনে পড়েছে। ট্রাম্প নোবেল পিস প্রাইজ যদি না পায় তারপরে কি হবে? ইসরায়েল কি তাহলেও কি আবার বর্বরতা শুরু করবে? আজ সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটির জন্য ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে পাগলামি করে গেছে। আজ সেই নোবেল পিস প্রাইজ কে পাচ্ছে সেইটি জানা যাবে। আপনাদের কি মনে হয় কে পাচ্ছে নোবেল পিস প্রাইজ? আমার তো মনে হয় ডোনাল্ড ট্রাম্পই পাচ্ছে। আপনাদেরও কি তাই মনে হয়? কিছু জিনিস মিলালে আপনারাই বুঝতে পারবেন কে আসলে নোবেল পিস প্রাইজ পেতে চলেছে। সকাল থেকে দা কুমড়া সম্পর্ক থাকা নরেন্দ্র মোদী ট্রাম্পকে নিয়ে তিনবার টুইট করে ফেলেছে, তিনটা ফেসবুক পোস্ট দিয়ে ফেলেছে। ট্রাম্পকে তিনি অ্যাজ এ পিস মেকার প্রেজেন্ট করার ট্রাই করেছেন। কোন ইস্যুতে? গাজা ইসরায়েল ইস্যুতে। ইসরায়েল নাকি গাজাতে আর হামলা করবে না, হামাসের সঙ্গে শান্তি চুক্তি হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এই সেদিনই গাজাতে ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার 2 বছর অতিক্রম হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে জানুয়ারির 20 তারিখে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই 20 তারিখে শপথ নেওয়ার পরে এত দিন চলে গেল, আজ অক্টোবরের শুরু, এখন এসে তার ইসরায়েলের আর হামাসের মধ্যে শান্তি চুক্তির কথা মনে পড়েছে। এতদিনে গাজার মানুষগুলোর কথা তার মনে পড়েছে। কেন? কারণ নোবেল পিস প্রাইজ দেওয়া হবে। আর ঠিক দেখুন কখন হামাস ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তিটা ঘটালেন? নোবেল পিস প্রাইজ দেওয়ার যেদিন ঘোষণা হবে ঠিক তার আগের দিন। এরপরে আসেন ট্রাম্প ধরেন নোবেল পিস প্রাইজ পেয়ে গেল, তারপরে কি হবে? ইসরায়েলকে আবার সেই বর্বরতা শুরু করবে? আরেকটা ব্যাপার, ট্রাম্প নোবেল পিস প্রাইজ যদি না পায় তারপরে কি হবে? ইসরায়েল কি তাহলেও কি আবার বর্বরতা শুরু করবে? ট্রাম্প তো তখন চুপ হয়ে যাবেন, কারণ তার তো নোবেল দরকার নাই। ইভেন নোবেল পাওয়া পরেও তার তো নোবেল পাওয়া হয়ে গেছে। এখন গাজার মানুষের যা খুশি তাই হোক। যাই হোক, এই হিপোক্রেসিগুলো বন্ধ হওয়া উচিত। ট্রাম্প হামাস ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি করিয়েছেন, মানে যুদ্ধ বন্ধের, মানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছিল গাজাতে, সেই গাজায় আর আগ্রাসন চালাবে না, এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটায় হামাস প্রায় 20টার মতো শর্ত দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েল এই 20 শর্ত মেনে তারপরে যুদ্ধ বন্ধ করেছে। যুদ্ধ বলা চলে না, এটাকে বর্বরতা বলা চলে ইসরায়েলের। তো ইসরায়েল এই বর্বরতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হামাসের ওই 20 চুক্তি মেনে। মানে আপনার মনে হয় যে হামাসের ওই 20 শর্ত ইসরায়েল অকারণেই মেনে নিছে? এটার পিছে নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে না? যাই হোক, সে যেটাই হোক না কেন, ট্রাম্পের প্রশংসায় তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমনিই পঞ্চমুখ। ভারতের প্রধানমন্ত্রীও দেখলাম গদগদ হয়ে গেছেন। ট্রাম্পকে পারলে তিনি নিজেই নোবেল পিস প্রাইজটা ঝুলাই দেন ট্রাম্পের গলায়। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও বলছেন ট্রাম্প যে ধরনের পিস মেকারের ভূমিকা পালন করছেন পুরো পৃথিবী জুড়ে, তাতে তাকে শান্তিতে নোবেল পিস প্রাইজটা দেওয়াই যায়। আমার কাছে কেন যেন মনে হয় ট্রাম্প নোবেল পিস প্রাইজ পাইলে ব্যাপারটা হাস্যকর হইলেও এই ব্যাপারটা আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বাস্তবে দেখতে পারবো। যাই হোক, সেই সময়ের অপেক্ষায় থাকি কে আসলে পেতে চলেছে নোবেল পিস প্রাইজ, ট্রাম্প নাকি অন্য কেউ। এই পাগলামি হয়তো শেষ হবে, দেখা যাক।